হিমালয়ের উত্তরে তিব্বতের আংশে হিমবাহ থেকে নেমে আসা বরফকলাই নদের নাম তিব্বতে জাংপো, ভারতের অরুণাচল থেকে আসামে দিহাং, আর গারো পাহাড় ছুঁয়ে রংপুরের সীমান্ত জনপদ রৌমারীর দাঁতভাঙা ইউনিয়ন দিয়ে বাংলাদেশে ঢোকার সময় ব্রহ্মপুত্র। মহাতীর্থ ব্রহ্মপুত্র, পূর্বেতে প্রচার, পশ্চিমেতে পদ্মাবতী, বিদিত সংসার, মধ্যেতে বিক্রমপুর, রাজ্য মনোহর। এ কথা সাধক কবি লালা রামগতি সেনের, লিখেছিলেন ৭০০ বছর আগে মায়াতিমির চন্দ্রিকায়। কবির সেই মনোহর বিক্রমপুর রাজ্য এখন নেই। মানচিত্রের কাটাকুটি আর খাত বদলের হেরফেরে পাল্টে গেছে পূর্ব পশ্চিমের দিকরেখাও, কিন্তু মহাতীর্থ ব্রহ্মপুত্র এখনও বহমান। ব্রহ্মপুত্র পৃথিবীর অন্যতম দীর্ঘ নদ। উৎস থেকে মোহনা পর্যন্ত দৈর্ঘ্যে প্রায় ৩,৮৪৮ কিলোমিটার। উজানির তিব্বত ও ভারতে ব্রহ্মপুত্রের অতিক্রান্ত দূরত্ব প্রায় ৩,৫০০ কিলোমিটার। ভাটির বাংলাদেশে যমুনাকে সঙ্গ দিয়ে ব্রহ্মপুত্র পাড়ি দিয়েছে ৩৫০ কিলোমিটার পথ। ব্রহ্মপুত্রের যমুনামুখী ধারাটি গেছে সরাসরি দক্ষিণে, আর আদি ধারাটি বইছে দক্ষিণ পূর্বে। বাহাদুরাবাদের উত্তরে ব্রহ্মপুত্র নদের বাম তীর থেকে বয়ে চলা আদি এ ধারাটি পুরাতন ব্রহ্মপুত্র। কিশোরগঞ্জের ভৈরব বাজারে মেঘনার সাথে মিলিত হওয়ার আগে পুরনো এই ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ জেলা জনপদকে ভাগ করেছে পূর্ব ও পশ্চিম দুই ভাগে। পাড়ে পাড়ে এনেছে বহুমাত্রিক সমৃদ্ধি। ব্রহ্মপুত্র বিধৌত ময়মনসিংহ শহরের সবচেয়ে নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি বিষয়ক সর্বোচ্চ শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে এখানে নিয়োজিত প্রায় ৫,০০০ শিক্ষার্থী। ফসলের উন্নত জাত, কার্যকর পদ্ধতি আর অগ্রসর প্রযুক্তি প্রদানের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় অবদান রাখছে দেশের কৃষি উন্নয়নে। ১৯৬১ সালে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়ে নানান স্থাপনা আর স্মৃতি ভাস্কর্যে দারুণ দর্শনীয়। ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া এই বিশ্ববিদ্যালয়ের ১৯ জন সদস্য এখন ব্রহ্মপুত্রের মতোই ইতিহাসের অংশী। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছুঁয়ে বয়ে চলা এই নদ ব্রহ্মপুত্রের মূলধারা ছিল ২৫০ বছর আগে। ব্রহ্মপুত্রের সকল শাখার মাঝে দৈর্ঘ্যে এখনও এটি সবচেয়ে বড়। ব্রহ্মপুত্র আসলে আবহমান কালের ধারা। বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলের ভূগঠন, ইতিহাস, জনপদ ও জীবনধারার বিকাশে কিংবদন্তির এই নদ জড়িয়ে আছে পরতে পরতে। ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র, যমুনা এবং তিস্তা সহ অনেকগুলো শাখা ও উপনদীর সমবায়ে ব্রহ্মপুত্র নদী প্রণালী গড়েছে দেশের বৃহত্তম প্লাবনভূমি। উজান থেকে বয়ে আনা পলি জমিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশ নামের বঙ্গীয় বদ্বীপ গড়ছে হাজার হাজার বছর ধরে। বছরে প্রায় ৭২৫ মিলিয়ন টন পলি বয়ে আনে এই নদ। চলাচল নির্বিঘ্ন রাখতে শুকনো মৌসুমে তাই বালু অপসারণ করে ড্রেজার। ছোট বড় অসংখ্য চর আছে চরোৎপাদী ব্রহ্মপুত্রে। নদের মন্থর গতির কারণে নিম্ন প্রবাহ অংশে পলল জমে জমে জন্ম এসব চরের। ব্রহ্মপুত্র পাড়ে এক এক ঋতুতে প্রকৃতি সাজে এক এক রূপে, এক এক রঙে। শরতের নদী পার সাজে কাশফুলের স্নিগ্ধতায়, মলিনতা হটিয়ে চারদিক বিলায় শুভ্রতার শান্তি। শ্বেতশুভ্র কাশ যেন আকাঙ্ক্ষার রং।
সেই রঙে ব্রহ্মপুত্র পাড়ের মানুষকে মুগ্ধ করে চলেছে যুগ যুগ ধরে। খাত বদলানো নদে বয়সের কারণে গতি এবং পানি কমলেও দানের ক্ষমতা কমেনি মোটেও। নদীজীবী মানুষের জীবন জীবিকার এখনও অন্যতম উৎস এই নদ। রংপুরের রৌমারী থেকে ব্রহ্মপুত্রের যমুনামুখী ধারাটির দৈর্ঘ্য প্রায় ৬৯ কিলোমিটার, আর বাহাদুরাবাদের উজান থেকে দক্ষিণ পূর্বগামী পুরনোই ব্রহ্মপুত্র পাড়ি দিয়েছে প্রায় ২০৭ কিলোমিটার পথ। ব্রহ্মপুত্র যখন শান্ত মেজাজে বয়, শখের মাছ শিকারীরা তখন বড়শি ফেলে এভাবে মাছ ধরে পাড়ে পাড়ে। নিত্যদিনের লেনদেনে নদের সাথে নদপাড়ের মানুষের এমন সখ্য সবসময়ই নিবিড়। পলিয়ার পানির যোগান পেয়ে পাড়ের মাটি উর্বর খুব, ফসলের মৌসুমে তাই দারুণ শস্য শ্যামল। উর্বরতার কারণে এখানকার ৩/৪ জমিতে বছরে ফসল ফলে ২ থেকে ৩ বার। নদীপ্রধান বাংলাদেশের মানুষের জীবনধারা দারুণভাবে নদ নদী প্রভাবিত। সেই জীবনধারার স্নিগ্ধ প্রদর্শনী নজর কাড়ে ব্রহ্মপুত্র পাড়ের গ্রাম গ্রামান্তরেও। গ্রামের জীবন নিরাভরণ, গ্রামের জীবন কর্মিষ্ঠ। বাইরেটা যেমনই হোক, ভেতরে তার সারল্য, স্নিগ্ধতাও অফুরান। নদীমাতৃক বাংলার চিরন্তন ঐতিহ্যে গড়া যে গ্রামীণ জীবন, তারই চর্চা এখানকার বাড়িতে বাড়িতে। নদ যোগায় জীবিকার উপায়, নদে মেটায় জীবনের চাহিদা। বন্যার দুর্ভোগটা বাদ দিলে নদ পাড়ের মানুষেরা তাই ব্রহ্মপুত্রের কাছে নানাভাবে ঋণী। অনেকেরই প্রশ্ন জাগে মনে, নদের নাম ব্রহ্মপুত্র কেন, আর নদী না হয়ে কেনই বা সে নদ? পুরাণ মতে হিন্দু দেবতা ব্রহ্মার মানসপুত্র হিসেবে জন্ম বলেই নাম হয়েছে ব্রহ্মপুত্র, আর মানুষ পুত্র হওয়ার কারণেই নদী নয়, সে নদ। নদ আর নদীর সংজ্ঞা নিয়ে ব্যাকরণের আঙিনায় বিস্তর বিতর্ক। বয়ে চলা জলধারার সকলেই নাকি নদী নয়, কেউ কেউ নদ। উৎস থেকে মোহনা পর্যন্ত বয়ে চলার পথে যে জলস্রোত জন্ম দেয় শাখা প্রশাখার, সেই নদী। আর উৎসস্থল থেকে আরেকটি নদীর সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত যে ধারার বিস্তার ঘটেনি কোনো শাখা প্রশাখায়, সে হচ্ছে নদ। প্রাচীন ব্রহ্মপুত্র এখন বয়সের ভারে প্রৌঢ়। শুকনো মৌসুমে তাই নাব্যতার সংকট, আর ভরা মৌসুমে বাড়তি পানির আগ্রাসন। এজন্যই বিনুনি গতিসম্পন্ন এই নদের কূলে কূলে ধসে পড়ার চিহ্ন। চীনের তিব্বত, ভারত এবং বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ প্রভাবিত এলাকার আয়তন প্রায় ৭,১২,০০০ বর্গ কিলোমিটার। এর মাঝে বাংলাদেশে পড়েছে প্রায় ৪৭,০০০ বর্গ কিলোমিটার। ব্রহ্মপুত্রের সাথে যমুনার সম্পর্কের সূত্রপাতটা প্রায় ২৫০ বছর আগে। প্রথমে ১৭৮২ সালের ভূমিকম্প, পরে ১৭৮৭ সালের ভয়াবহ বন্যা বদলে দেয় ব্রহ্মপুত্রের গতিপথ। ভুঁইফোঁড় জেনাই নদী ব্রহ্মপুত্রের সঞ্চয়ে ভাগ বসিয়ে হয়ে ওঠে যমুনা নামের মূলধারা। ব্রহ্মপুত্রের বেহাল অবস্থার শুরু তখন থেকেই। হরেক রকম নৌযানের পাশাপাশি
নৌবিহারের নৌকাও ব্রহ্মপুত্রের নজর কাড়ে বেশ। নাচ গান হল্লায় বিনোদন পিয়াসীদের সময়টা ভালোই কাটে নদবক্ষে। যোগাযোগের সুবিধা মেলে বলে বহতাই নদের দুই পারে কোথাও গ্রাম, কোথাও গঞ্জ, কোথাও বা শিল্প বাণিজ্যের স্থাপনা। ব্রহ্মপুত্রের গড় গভীরতা ৩৮ মিটার, সর্বোচ্চ গভীরতা ১২০ মিটার। প্রতি সেকেন্ডে সে বয়ে বেড়ায় গড়ে ১৯,৮০০ ঘনমিটার পানি। নৌবিহারের পাশাপাশি অবসর বিনোদনের আয়োজন আছে নদপাড়েও। নগর জীবনের কোলাহল ছেড়ে এসে যারা বুক ভরে শ্বাস নিতে চান খোলা হাওয়ায়, তাদের দারুণ পছন্দ নদপাড়ের এই অবসর বিনোদন কেন্দ্র। নৈসর্গিক নদ উপভোগের পাশাপাশি ভ্রমণ পিয়াসীদের জন্য এখানে চিত্ত বিনোদনের রকমারি আয়োজন। শিল্পপ্রেমীদের আনাগোনাটা বেশি ব্রহ্মপুত্র পাড়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায়। শিল্পাচার্য জয়নুল ব্রহ্মপুত্র বিধৌত ময়মনসিংহের কৃতি সন্তান। বাংলাদেশে আধুনিক শিল্প আন্দোলনের পুরোধা তিনি। ১৯১৪ সালে ময়মনসিংহে জন্ম নেয়া জয়নুল বেড়ে উঠেছেন ব্রহ্মপুত্রের রং রূপ রসে। ব্রহ্মপুত্রের সেই ঐশ্বর্যের সাথে অসাধারণ শিল্পবোধ, কল্পনাশক্তি আর দেশপ্রেমের মিশেল দিয়ে জয়নুল জীবনভর এঁকেছেন মাতৃভূমির ছবি। জয়নুলের আঁকা মোট ৬২টি চিত্রকর্ম ঠাঁই পেয়েছে এই সংগ্রহশালায়। ব্রহ্মপুত্র নদকে নিয়ে জল রঙে আঁকা ছবির জন্য মাত্র ২৪ বছর বয়সে সর্বভারতীয় চিত্রকলা প্রদর্শনীতে স্বর্ণপদক পেয়েছিলেন জয়নুল। জীবদ্দশায় জয়নুল প্রায়ই বলতেন, নদীই তার শ্রেষ্ঠ শিক্ষক। শুধু ক্যানভাসে নয়, ব্রহ্মপুত্র আসলে ছিল তার হৃদয় জুড়ে। মন্বন্তরের বিখ্যাত ছবিগুলো জয়নুল এঁকেছিলেন মাটি ও মানুষের প্রতি অফুরান মমতায়। সে মমতারও মূল উৎস নদী মেঘলা জন্মভূমি। ব্রহ্মপুত্র বিধৌত ময়মনসিংহ যুগ যুগ ধরে সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যে, শিক্ষা সংস্কৃতি স্থাপনায়। শিক্ষা ও সংস্কৃতিতে বাংলাদেশের এগিয়ে থাকা জনপদগুলোর মাঝে ময়মনসিংহ প্রথম কাতারে আছে নামকরা সব শিক্ষা প্রতিষ্ঠানের কারণে। ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে মহিলা টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে ব্যবহৃত ব্রিটিশ জমানার এই ভবন এককালে ছিল জমিদার
চমৎকার এক পুকুর। শৌখিন জমিদার শশীকান্ত আচার্য এবং তার সঙ্গী সাথীরা নিশ্চয়ই আসতেন এই পুকুর ঘাটে। শান বাঁধানো ঘাট আর এই বিশ্রাম ভবনে হয়তো দারুণ কাটত অলস প্রহর। ব্রহ্মপুত্র বিধৌত জনপদের সোনালী অতীতকে দেখার আরও এক আকর্ষণীয় জায়গা ময়মনসিংহ জাদুঘর। হাতির মাথার খুলি, যেমন তেমন হাতি নয়, মুক্তাগাছা জমিদারের। বৃহত্তর ময়মনসিংহ জনপদের অসংখ্য প্রত্ননিদর্শনে সমৃদ্ধ এই জাদুঘর। জমিদারি জমানার হাতিয়ার এগুলো। জমিদারদের অলংকৃত টেবিল, পাথর কিংবা কাঁচে তৈরি বাহারি তৈজসপত্রেরও কমতি নেই কোনো। হনুমান, বাঘ, হরিণ ও মহিষ সহ নানা বন্যপ্রাণীর অস্থি আর গন্ডারের চামড়া এ জাদুঘরের মূল্যবান সম্পদ। এগুলো বুনো মহিষের শিং। স্থানীয় জমিদারদের শিকার প্রীতির নমুনা এগুলো। স্থানীয় কারুশিল্পীদের শিল্পনৈপুণ্যের অনন্য উদাহরণ কাঠের এই নকশাদার পার্টিশন দেয়াল। জমিদারদেরই চেয়ার আর সোফা, গাজুড়ে হাতির দাঁতের অলঙ্করণ। এখানকার প্রতিটি নিদর্শনই মুগ্ধতা জাগায় শিল্পগুণের উৎকর্ষে। আকর্ষণীয় এই জাদুঘর মনের মুকুরে জাগায় সোনালী অতীতের স্মৃতি। নির্বাক মৌনতায় বলে চলে ব্রহ্মপুত্র বিধৌত জনপদের ঐশ্বর্য গাথা। জনপদের পর জনপদে ইতিহাস, ঐতিহ্য, কিংবদন্তির যত বৈভব, লেনদেনের যজ্ঞ, এবেলা গড়িয়ে অন্য বেলার পালা, সবই দেখে বহতা ব্রহ্মপুত্র। যেন প্রাজ্ঞ প্রবীণ, বয়সের ভারে তার ধার কমলেও পরন্ত বেলার রূপমাধুরীর মতো জীবনে, জীবিকায়, ভালো লাগায়, ভালোবাসায় এখনো সে প্রাণের ফল্গুধারা।